আসসালামু আলাইকুম। আমরা গ্রিড সম্পর্কে আলাপ করব। গ্রিড আলাপ করার আগে আমরা গ্রিড শিখব। গ্রিডটা শিখার পূর্বে গ্রিড কি জিনিস এই জিনিসটা তো আমাদের জানতে হবে, তাই না? হ্যাঁ, আমি ওয়েব ডেভেলপারদের কথা বলছি। যারা আমরা HTML CSS জানি, জাভাস্ক্রিপ্ট মোটামুটি শিখব বা HTML CSS শিখতেছি, তাদের জন্য গ্রিড একটা দারুণ অপশন। কিরকম দারুণ অপশন? মানে এই জিনিসটা দিয়ে আপনারা অনেক সহজ করে অনেক কিছু লিখতে পারবেন। যেমন ফ্লটের মাপ, মার্জিনের মাপ, প্যাডিং এর মাপ, এই ব্যাপারগুলি আর ইস্যু থাকবে না। একদম ইজি, ঠিক আছে? অনেক সহজ। গ্রেট। কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। তো আমি কয়েক- কয়েকটা স্লাইড বানাইছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন, স্লাইড শো ফ্রম বিগিনিং। ওকে, সিএসএস গ্রিড, ঠিক আছে? ওকে, আমরা স্টাইল ডট সিএসএস করি না, সেই গ্রিড জিনিসটা শিখবো। গ্রিড মানে কি? এই যে এরকম বক্স, এরকম বক্স বানানো, আর মাঝে দিয়ে যে এরকম এরকম এই জিনিসটা, এটা ধরে নেন একটা গ্রিড, ঠিক আছে? ওকে, গ্রিড যখন শিখবো আমরা কি শিখতেছি গ্রিডে, দেখেন অনেক ইজি ভাবে। গ্রিড হচ্ছে প্রথম, যদি বলো হোয়াট ইজ গ্রিড, বলবেন টু ডাইমেনশনাল গ্রিড সিস্টেম। সিএসএস গ্রিড লেআউট, অর্থাৎ আপনার ওয়েবসাইটের লেআউটটা কেমন হবে। রিপ্লেস ফ্লট লেআউট, ফ্লট দিয়ে আমরা লেফট রাইট করি না, দরকার নাই। একদম পারফেক্টলি সুন্দর মতো করতে পারবেন। ফাস্ট এন্ড ক্লিন কোড, কোডগুলো অনেক সুন্দর, ফাস্ট এবং বোঝা যায়। নো নিড অফ সিএসএস ফ্রেমওয়ার্ক, কোনো ধরনের ফ্রেমওয়ার্ক দরকার নাই, ডাইসের দরকার নাই, ঠিক আছে? গ্রিড শিখলে এত সহজে আপনি কাজ করতে পারবেন। সর্বপ্রথম দেখেন এরকম একটা জিনিস আপনার ওয়েবসাইটে থাকতে পারে। এদের নাম, এটাকে বলা হয় গ্রিড কন্টেনার পুরাটা। গ্রিড আইটেম, এই যে এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা এটা এটা, এদেরকে আইটেম বলে। আর এই ঘরগুলোকে বলা হয় সেল, গ্রিড সেল। আর ডিসপ্লে গ্রিড। আশা করি বুঝতে পারছেন। ওকে, নেক্সট। দেখেন এই যে ঘরটা দেখতেছেন না, 1 2 3 4, এই এরকম যেটা, এটা হলো গ্রিড লাইন। এটা হলো গ্রিড লাইন। আর মাঝে যে ফাঁকা জায়গাটুকু থাকে না একটা ইমেজ আর একটা ইমেজের মাঝে, এটাকে বলা হয় গাটার। এটাকে বলা হয় গাটার। ওকে, নেক্সট। দেখেন গ্রিড রো, এটাকে বলা হয় রো। এটাকে বলা হয় কলাম, এই যে উপর থেকে নিচের দিকে আসছে। আবার বলছি, এইভাবে যেটা থাকে এক্সেলের রো বলি না আমরা, আর এটাকে বলা হয় কলাম, ঠিক আছে? আর এই হচ্ছে গ্রিড এরিয়া, গ্রিড কলাম, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। আমরা গ্রিড গ্রিডের যে কমান্ডগুলো, প্রপার্টিগুলো শিখবো, সেগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট। এই কয়টা জিনিস শিখবো। গ্রিড টেমপ্লেট রোজ, ঠিক আছে? গ্রিড টেমপ্লেট কলামস, গ্রিড টেমপ্লেট এরিয়াস, গ্রিড টেমপ্লেট, গ্রিড রো গ্যাপ, গ্রিড কলাম গ্যাপ, গ্রিড গ্যাপ, জাস্টিফাই আইটেমস, অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট, গ্রিড অটো রোজ, গ্রিড অটো কলামস, গ্রিড অটো ফ্লগ, গ্রিড র স্টার্ট, গ্রিড র এন্ড, and grid raw, grid column start, grid column end, grid column and grid area, justify self, align self and order। এই হচ্ছে প্রপার্টি, গ্রিডের প্রপার্টি। এই কয়টা জিনিস জানলে, জানা থাকতে হবে। আপনার ডিজিটাল মার্কেটিং করেন আর আপনার এসইও করেন, অপটিমাইজ করতে এগুলি লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এখন শুরু হবে কিভাবে আমরা ক্রিয়েট করব, ক্রিয়েটিং গ্রিড, ঠিক আছে? এই ভিডিওটা দেখে দেখে আপনি নিজে থেকে বানাবেন। এই সিস্টেমে করলে আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, ক্রিয়েটিং, সর্বপ্রথম আমরা কি করব, দুইটা জিনিস নিব। একটা হলো গ্রিড টেমপ্লেট কলাম, আর একটা হলো গ্রিড টেমপ্লেট রোজ। দেখেন এই জিনিসটা লিখতে হবে সিএসএস এ, গ্রিড টেমপ্লেট কলাম। আপনাকে গ্রিড লিখলে অটোমেটিক আসবে, আপনাকে লিখতে হবে না। হ্যাঁ, এগুলো অটো আছে সব। গ্রিড টেমপ্লেট রোজ, এই যে আমি লিখলাম। ধরুন আমি কাজ করতেছি, কইরা কইরা আপনাদের স্ক্রিনশট পাঠাচ্ছি। আমরা বডি যাব, বডিতে H1 এর ভিতরে লিখবো গ্রিড সিস্টেম। ওকে, একটা ডিপ নিব, ডিপের মধ্যে একটা কন্টেইনার নিব, কন্টেইনারের মধ্যে লিখবো ডিপ ডট আইটেমস $6। 6টা ঘর হয়ে যাবে এই সূত্রটা লিখলে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। ডিপ ডট আইটেমস ডট আইটেম $6, 7 লিখলে 7, 8 লিখলে 8, 9 লিখলে 9, হোয়াটএভার যাই লেখেন। দেখেন
আমি 6 লিখছি, এরকম 6টা আমার ক্লাস সহ আইটেমস 1 সম্পূর্ণ দিয়ে দিচ্ছে, ঠিক আছে, ওইটা লিখলে এটা হয়। ওকে ওকে দেখেন ওই লেখাটা লেখার সাথে সাথে আমি এখানে কি করছি, কন্টেইনার নিছি, কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। হ্যাঁ, কন্টেইনার এখন আমরা নাম্বারিং দিয়ে দিব #9FF আপনি 8 দিয়েও দিতে পারেন, 6 দিয়ে 1 2 3 হোয়াটএভার, একটা দিয়ে ডাবল এফ দিতে পারেন, ডাবল ই দিতে পারেন, ডাবল এ দিতে পারেন, ঠিক আছে, এগুলি দিলে নাম্বার চেঞ্জ হয়। আমি 6টা নিছিলাম না রো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা রো, এই 6টা রো এখানে চলেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা রো, 6টা রো চলে আছে ডিপের ভিতরে কন্টেইনার। দ্যাটস ইট। নেক্সট, বাহ, দেখেন আমি কালার দিয়ে দিছি। কিভাবে কালার দিছি, ডট আইটেম 1 একটা কালার দিছি, ডট আইটেম 2 আর একটা কালার, ডট আইটেম 3 হ্যাঁ আমার রো, এটা রো এর মধ্যে কালার দিয়ে দিছি, সিম্পল। ওকে দেন এগেইন আসেন, এইখানে দেখেন এখানে কি করছি আমি, এই যে কন্টেইনার আছে না, ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এটা তো জানেন, ডিসপ্লে গ্রিড লিখতে হবে, ডিসপ্লে গ্রিড, তারপরে লিখবেন গ্রিড টেমপ্লেট। এটা কিন্তু কোনো ধরনের বুটস্ট্র্যাপ থেকে কোনো লিঙ্ক টিঙ্ক কিছু আনতে হবে না, আবার ক্লিয়ার করছি, বুটস্ট্র্যাপ থেকে কোনো ধরনের লিঙ্কের দরকার না, এটা প্রপার্টি সিএসএস এর অন প্রপার্টি, ওদের নিজের প্রপার্টি, ওরা নিজেরা এটা দিয়ে করতে পারে। ডিসপ্লে গ্রিড দেখেন, তারপরে হচ্ছে গিয়া গ্রিড টেমপ্লেট কলাম 150 পিএক্স 200 পিএক্স, আমি এটা 150 নিচ্ছি, এটা 200 পিএক্স নিচ্ছি, অটোমেটিকলি হয়ে যেতেছে, দেখেন কত সুন্দর। তারপরে এখানে দেখেন আমি 4টা ঘর বানায় ফেলছি, এখানে আমি কি করছি, কিছুই করিনি, এখানে গেলে 150, হ্যাঁ, আর এখানে 200 নিচ্ছি, আবার রো যখন নিচ্ছি গ্রিড টেমপ্লেট রোজ, হ্যাঁ 150 150 150 সমান সমান, এটা এটা তিনোটা সমান, আর এখানে 2টা নিচে আপনি 3টা নেন, আরেকটা সংখ্যা দেন, 3টা হয়ে যাবে অটোমেটিকলি। কালার তো আগে দিয়েই দিছি, তাই না? দেখেন আমি কমান্ডগুলো সুন্দর করে স্লাইড দিয়ে সুন্দর করে কোনটার পরে স্টেপ বাই স্টেপ সুন্দর করে বানাই দিছি যাতে আপনারা বুঝেন। তারপরে এখানে আসেন, ওকে, এখানে আসার পরে এটা আপনারা জানেন না, ইন্সপেক্ট ব্যাপারটা আপনাদের জানতে হবে। আপনি যখন এখানে যাবেন ইন্সপেক্ট করবেন, হ্যাঁ, ইন্সপেক্টে যাওয়ার পরে এই জিনিসটা পাবেন, দেখবেন এই যে নাম্বার, এই যে এখানে ডিসপ্লে দি মেনু যে ডিসপ্লে, এটা প্র্যাকটিক্যালি না হয় আমি দেখাই দিব, তারপরে যারা মোটামুটি পারেন তারা তো দেখে নেবেন। দেখেন এখানে গ্রিড টিড সব আপনার ইন্সপেক্টে গিয়ে করতে পারি। ওকে গ্রেড সিস্টেম দেখেন এখানে কি লিখছি, আমি এটা পার্সেন্টেজেও দিতে পারি, পিকস এন 20% অটো, হ্যাঁ এটা অটো, 20% নিয়ে 20% নিয়ে বাকি যা থাকে অটো, কারণ আমার টোটাল পরিমাণ হলো 700, এই যে এখানে নিছি 700, হ্যাঁ। ওকে তারপরে বাকিটা তো ইতিহাস জানেনই না। তারপরে এই যে দেখেন এখানে গিয়ে আপনি নিতে পারেন গ্রিড টেমপ্লেট 1FR মানে কি, আপনার এটাকে বলা হয় ওই যে ফ্র্যাকশন। ওকে ফ্র্যাকশন থেকে এখানে আপনি একটা 1FR সমান সমান ভাবে নেবে, যদি 2 লেখেন তাহলে এটা ডাবল হয়ে যাবে, হ্যাঁ 1FR আরেকটা দিলে 4টা কলাম হয়ে যাবে। আর গ্রিড টেমপ্লেট রোজ এই যে 200 এত এত তো নিতে পারবেন, এগুলা প্র্যাকটিক্যালের ব্যাপার। তারপরে এখানে যে 2FR দেখেন এটা বড় হয়ে গেছে, এখানে 2FR লিখছে, হ্যাঁ 2 ফ্র্যাকশন করছে, এখানে বড় হয়ে গেছে, আর একটা নিচে ছোট হয়ে গেছে, হ্যাঁ একেবারে সহজ। তারপরে কি করলাম, গ্রিড সিস্টেম, এখানে গ্রিড গ্যাপ, এটা হলো গ্যাপ, দেখেন গ্যাপ বানাইছি, হ্যাঁ এর মধ্যে গ্যাপ, এটার ভিতরে একটা ইমেজ দিতে পারেন, এটার ভিতরে লেখা, আমরা খালি ওই যে এখানে গিয়ে খালি দিয়ে দিব, কোনো ব্যাপারই না, আগে এটা বুঝতে হবে, সেই জন্য আমি এই জিনিসটা বানাইছি আজকে আপনাদের জন্য। হ্যাঁ এই যে গ্রিড গ্যাপ এত এত দিয়ে দিবেন, গ্যাপ হয়ে যাবে। ওকে দেন আমরা রিপিট, দেখেন এখানে ফাংশন ইউজ করা যায়, গ্রিড টেমপ্লেট কলাম রিপিট 200 মানে রিপিট লেখা ফাংশন লেখা 3 লেখা 3টা ঘর হবে, তারপর ঘরের মাপ কত দিতে চান এই যে এখানে মাপ দিয়ে দিবেন, দ্যাটস ইট, অটো হয়ে যাবে। তারপর এখানে দেখেন এখানে আমি 1FR লিখছি আর এখানে রিপিট দিয়ে ফাংশন লিখছি, 1FR হয়ে গেছে, সিম্পল, ঠিক আছে গ্রিড গ্যাপ। তারপর এখানে আসেন হাইট উইডথ, এটার হাইট যদি দেন তাহলে নিচের দিকে যাবে, আপনি কন্টেইনারে কত বড় নেবেন, ওয়েবসাইটে কত বড় ছোট দেবেন এটা আপনার ব্যাপার, এই যে এখানে কমান্ড দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। তারপরে গেলাম এখানে দেখেন গ্রিড টেমপ্লেট রোজ, এখানেও আমি ফাংশন ইউজ করতে পারি, উপরেরটা যেরকম ফাংশন নিচেরটা তো এরকম ফাংশন ইউজ, রিপিট দিয়ে ফাংশন দিয়ে কয়টা করতে চান এখানে সংখ্যা লিখলে অতগুলা কলাম হয়ে যাবে, পার্সেন্টেজ দিয়ে দেন 50%, এখানে পার্সেন্টেজও করা যায়, কল্পনা করেন 100% পুরো ওয়েব এই মাথা থেকে এই মাথা, এখন আপনি 20% দিলে ছোট হবে, 50% দিলে আধা হবে, তাই না? তারপরে এখানে আসেন, এখানে আসার পর দেখেন গ্রিড টেমপ্লেট রোজ এত। ওকে ভেরি গুড, থ্যাংক ইউ। ইতিহাসে এমন নাই, এমন করে কোডিং শিখায় আপনাদের জন্য শিখাই, হ্যাঁ
আপনাদের যদি মনে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।